জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল কি, ভেরিয়েবল আমরা কি জন্য ব্যবহার করব, বা ভেরিয়েবল ব্যবহার করার নিয়মটা আমরা আজকে জানবো। তো আজকে যেহেতু আমাদের পার্ট 6, আমি অলরেডি পার্ট 6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং variable.html নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো প্রথমে আমি দেখাই যে ভেরিয়েবলটা আমরা কেন ব্যবহার করব। এটা হচ্ছে document.write রিপন মিয়া, এটিকে আমরা লাইভ সার্ভার করব। রিপন মিয়া, এখন এখানে রিপন মিয়া না লিখে যদি আমি এখানে বলে দেই নেম ইকুয়াল রিপন মিয়া সেমিকোলন দিয়ে শেষ করছি। এখন আমরা যদি প্রিন্ট করি এই নেমকে, এই কাজটা আমাদের জন্য সহজ হয়ে গেল। আমরা কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, এর পর আমরা সেই নামটা নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, একটা নাম রাখলাম এবং নেমকে আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি। আমরা সরাসরি রিপন মিয়াকে প্রিন্ট করতেছি না। এটা হচ্ছে আমাদের সহজ কাজটা করতে আমাদের সহজ হলো। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এমন একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতর অনেকগুলো ওয়ার্ড, সেটা এখানে লিখতে হচ্ছে। আমরা শর্টকাটে একটু ভেরিয়েবল নাম নিয়ে সেই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিলেই আমাদের প্রিন্ট হয়ে যাবে আমাদের ভেরিয়েবলটা। তো ভেরিয়েবল কি সেই বিষয়ে এখন কথা বলবো। ভেরিয়েবল হলো চলক বা চেঞ্জ হতে পারে বা ভেরি করার যোগ্য। প্রিয় শিক্ষার্থী, এটা বিষয়টা ভালো করে বুঝবেন। ভেরিয়েবল হলো চলক বা চেঞ্জ হতে পারে বা ভেরি করার যোগ্য। এখানে ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে এবল। ভেরি শব্দের মিনিং হচ্ছে যা চেঞ্জ হয়, যা পরিবর্তন হয়। আর এবল শব্দের মিনিং হচ্ছে যোগ্য বা চেঞ্জ হতে পারে। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। ভেরি হচ্ছে যা চেঞ্জ হয়, আর এবল হচ্ছে যোগ্য বা চেঞ্জ হতে পারে। ঠিক এখন আমি এখানে আবার বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এখানে বলা হয়েছে ভেরি যা চেঞ্জ হয়। ভেরিয়েবলটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফার্স্ট নেম চেঞ্জ হয়। তারপর এখানে কি বলা হয়েছে, যোগ্য বা চেঞ্জ হতে পারে। ঠিক আমরা চাইলেও এখানে এটা চেঞ্জ দিতে পারি। এখন যদি আমরা এই ফার্স্ট নেমকে এখানে ডিক্লেয়ার করে দেই, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে রিফাত মিয়া। ভেরিয়েবল হচ্ছে চলক, ভেরিয়েবল হচ্ছে চলক বা চেঞ্জ হতে পারে বা ভেরি করার যোগ্য।
এই নেমটা এই ফার্স্ট নেমটা ভেরি করতেছে কাকে? রিফাত মিয়াকে ভেরি করতেছে, যা ভেরি করার যোগ্য হচ্ছে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল নেওয়ার নিয়ম কি? আমরা কিভাবে ভেরিয়েবল নেব? ভেরিয়েবল নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল একটা নাম দিতে হবে। যেমন আগে আমাদেরকে ভাবতে হবে যে আমরা ভেরিয়েবলের মধ্যে কি রাখতে চাচ্ছি, ওই টাইপ অনুযায়ী মিলায় নামটা রাখলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন আমি ভেরিয়েবলের ভিতর ফার্স্ট নেম নিতে চাচ্ছি, সে ফার্স্ট নামের ভিতরে রিফাত মিয়াকে রাখতেছি। এখন ফার্স্ট নেম ভেরিয়েবল একটা নাম দিতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে, তারপর যে কোনো আপনার সেই ভেরিয়েবলের নাম অনুযায়ী আপনার ডাটা টাইপ আপনি রাখতে পারবেন, যে কোনো ডাটা টাইপ আপনি রাখতে পারবেন। তাহলে এখানে নাম্বার ডাটা টাইপ রাখতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভেরিয়েবল কোনো কিওয়ার্ড ইউজ করা যাবে না। জাভাস্ক্রিপ্টের কোনো কিওয়ার্ডকে ভেরিয়েবল ইউজ করা যাবে না। যেমন এখানে আমি যদি দেই উইথ, উইথ হচ্ছে একটি কি, জাভাস্ক্রিপ্টের একটা কি। ফর, এই ফর হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কি। ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করব, সেটা খেয়াল রাখতে হবে জাভাস্ক্রিপ্টের কোনো কিওয়ার্ড হতে পারবে না। আর ভেরিয়েবল নেওয়ার সময় আমরা কি কি টাইপ ডাটা টাইপ নিতে পারবো? আমরা ভেরিয়েবল নেওয়ার সময় ক্যাপিটাল লেটার বা স্মল লেটার আমরা নিতে পারবো। যেমন নেম, বা আমরা চাইলে ক্যাপিটাল লেটার নেম নিতে পারি। ভেরিয়েবলে আমরা চাইলে ডিজিট ইউজ করতে পারবো, যেমন 1 2 3 আমরা চাইলে ইউজ করতে পারবো। কিন্তু ভেরিয়েবলের শুরুতে আমরা কোনো ডিজিট ইউজ করতে পারবো না। যেমন এখানে নেম 1 2 3, এখন যদি আমি দেই 1 নেম, তাহলে আমাদের এটা কাজ করবে না, এটা কি করবে? এরর দেখাবে। তাহলে আমরা চাইলে কি করতে পারবো? আমরা ভেরিয়েবলে ডিজিট ইউজ করতে পারবো, আমরা চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারবো। নেম ফার্স্ট, নেম আন্ডারস্কোর ফার্স্ট, আমরা চাইলে ভেরিয়েবলে ডিজিট ইউজ করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো, বা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো, স্মল লেটার ইউজ করতে পারবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা জাভাস্ক্রিপ্টের কোনো কিকে ভেরিয়েবল বলে ইউজ করতে পারবো না। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আমাদেরকে var এটা সংক্ষেপে লিখে নিতে হবে। এটা মিস্টেক করা যাবে না। প্রত্যেকটা ভেরিয়েবল নেওয়ার পর আমাদেরকে var এটা আমাদেরকে নিতেই হবে। এখন আমি একটা ভেরিয়েবল নেব, var লাস্ট নেম, লাস্ট নেম এখানে রাখবো পার্থ চৌধুরী। পার্থ চৌধুরী সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমরা প্রিন্ট করব কাকে? document.write প্রিন্ট করব এই ভেরিয়েবলকে, লাস্ট নেমকে আমরা প্রিন্ট করব।
যখন আমরা লাস্ট নেমকে প্রিন্ট করলাম তখন আমাদের ডিসপ্লে করতেছে কি, যা আমরা রাখছি আমাদের ভেরিয়েবলের ভিতরে। আপনি যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারেন, কিন্তু প্রথমে ডিজিট রাখা যাবে না এবং কোনো কিওয়ার্ড ইউজ করা যাবে না। আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, ডিজিট ইউজ করতে পারবেন লাস্টে, বা ক্যাপিটাল লেটার স্মল লেটার ইউজ করতে পারবেন। এই ভেরিয়েবলটা হচ্ছে কেস সেনসিটিভ। এখন একটা জিনিস আমি বোঝাচ্ছি, আমি যদি এই এলটা দেই ক্যাপিটাল লেটার আর এখানে যদি দেই স্মল লেটার, সেটা কিন্তু এখানে কাজ করবে না। আমাদের এটা খেয়াল রাখতে হবে। ঠিক এটাও আমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হবে, তাহলে আমাদের এখানে কাজ করবে। ভেরিয়েবল আমরা যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারি। এখন আমি দুইটা ভেরিয়েবল নিব। এটা হচ্ছে ফার্স্ট নেম, ইকুয়াল ইসরাফিল চৌধুরী। আরেকটা ভেরিয়েবল নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভেরিয়েবল নেওয়ার পূর্বে var এটা লিখতে হবে। এটা হবে এজ। এখানে এজ যেহেতু আমার নাম্বার ডাটা টাইপ, আমার কোটেশন না দিলেও চলবে। এজ দিব 25 এন্ড সেমিকোলন। এখন এটা যদি আমি প্রিন্ট করতে চাই, প্রথমে আমি প্রিন্ট করব ফার্স্ট নেম ফার্স্ট নেম দেখেন শো করতেছে ইসরাফিল চৌধুরী। ডকুমেন্ট ডট রাইট কে আমরা কপি করে নিব, আবার কপি করে নিয়ে এটাকে পেস্ট করব। এখানে নিচে দিব এজ। আমাদের এখানে দুইটি শো করতেছে, ইসরাফিল চৌধুরী এন্ড এজ 25। এটা কিন্তু একটা লাইনে হয়ে গেছে, না? হ্যাঁ, এটা একটা লাইনে হয়ে গেছে। এখন যদি চাই ইসরাফিল চৌধুরী পরে আমরা একটা ব্রেক দিব 25 এজ, এটা আমরা নিচে দেখব। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটা ব্রেক ইউজ করতে হবে। এর জন্য ব্রেকের জন্য ডকুমেন্ট ডট রাইট এর ভিতর সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে লেস দেন বি আর স্ল্যাশ এন্ড গ্রেটার দেন দিলেই একটা ব্রেক হয়ে যাবে। এটা আমরা কি করছি, ফার্স্ট নেমের পরে ডকুমেন্ট ডট রাইট নিয়ে ব্রেক দিছি, তারপর এস ফার্স্ট নেম ইসরাফিল চৌধুরী একটা ব্রেক, এখানে একটা ব্রেক আসছে, তারপর ডকুমেন্ট ডট রাইট এস 25। এর কথা হচ্ছে এখানে আমরা ডকুমেন্ট ডট রাইট 3 বার নিচে, আমরা কি চাইলে পারি না একবারই কাজটা করতে? আমরা হয়তো আমাদের এখানে থাকতে পারে অনেকগুলা ভেরিয়েবল থাকতে পারে। যেমন আরেকটা ভেরিয়েবল নিব আইডি নাম্বার দিলাম 1 2 3 4, এটা হচ্ছে আইডি নাম্বার। এখন আমরা যদি সবগুলা ভেরিয়েবলকে একটা ডকুমেন্ট ডট রাইটে যদি আমরা প্রিন্ট করতে চাই, সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, বিষয়টা খেয়াল রাখবেন। এই নিচেরগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ফার্স্ট নেম, প্রথমে কি আছে? ফার্স্ট নেম। এখন এই ফার্স্ট নেমের পরে যদি আমি কোনো ভেরিয়েবলকে রাখতে চাই, সেটার জন্য আমাদের কি করতে হবে? প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পর এজ
এস। এখানে দুইটা একসাথে হয়ে গেছে। এখন ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট নেম প্লাস এস ইসরাবিল চৌধুরী প্লাস 25 এখানে চলে আসছে। কিন্তু আমাদের তো একটা ব্রেক দরকার, সেজন্য আমরা কি করব? আমরা সেজন্য ফার্স্ট নেম প্লাস আমরা ব্রেক কিভাবে নিতে হয় সেটা আমি অলরেডি দেখাইছি। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর br স্ল্যাশ গ্রেটার দেন। এ হচ্ছে একটা ব্রেক। এখন ফার্স্ট নেম প্লাস দিয়ে কি করছি? একটা ব্রেক নিছি। এই ব্রেকের পর কিন্তু এস আমাদের একটা এরর দেখাচ্ছে। আমরা কি করতে চাচ্ছি? ব্রেকের পর আর একটা ভেরিয়েবল বা কিছু নিতে চাচ্ছি, সেজন্য আমাদের কি করতে হবে? প্লাস ইউজ করতে হবে। যখন আমরা প্লাস ইউজ করব তখন আমাদের এটা এররটা চলে যাবে। এখন আমাদের কি এখানে এর চলে আসছে। ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট নেম ইসরাবিল চৌধুরী এর সাথে কি করছি? প্লাস একটা ব্রেক দিছি। তারপর ব্রেকের পর আবার প্লাস কি করছি? আমরা অন্য কাউকে নিতে চাচ্ছি বা একটা ব্রেক নিতে যাচ্ছি বা কোনো ভেরিয়েবল কি নিতে চাচ্ছি। এখানে কি এস আবার এস। এখন যদি আমরা আরো কোনো ভেরিয়েবল কি নিতে চাই বা কোনো ব্রেক নিতে চাই তাহলে কি করতে? এদের পর আমরা কি করতে যাচ্ছি? আমরা একটা ব্রেক নিতে চাচ্ছি, সেজন্য কি করতে হবে? প্লাস ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিলেই হবে। br স্ল্যাশ গ্রেটার দেন। বড় করে নিচ্ছি। আমাদের আরেকটি ব্রেক এখানে চলে আসবে। তারপর ব্রেক চলে আসবে এই এজ, এদের পর একটা কি আসবে? ব্রেক আসবে। আবার আমরা কি এই ব্রেকের পর কি নিতে চাচ্ছি? একটা ভেরিয়েবল নিতে যাচ্ছি। প্লাস কোন ভেরিয়েবলকে আমরা নিব? আইডি। এই আইডি যখন আমরা এখানে কল করছি তখন আমাদের এখানে আইডি শো করতেছে। এই হচ্ছে মাল্টিপল ভাবে আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা অনেকগুলা ভেরিয়েবল ইউজ করতে পারি বা আমরা অনেকগুলা ব্রেক নিতে পারি। আমরা কি করলাম? তিনটি ভেরিয়েবলকে একটি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা কি করলাম? প্রিন্ট করলাম। ফার্স্ট নেম প্লাস একটা ব্রেক নিছি, আবার ব্রেকের পর কি? প্লাস দিয়ে এস। আমরা যদি এখানে ব্রেকটা না দেই, এই যে ব্রেকটা যদি না দেই তাহলে আমাদের কিন্তু একটার পর একটা চলে আসবে। আমি আবার দেখাচ্ছি। এখানে কি আছে? ফার্স্ট নেম প্লাস এস প্লাস আইডি। আমাদের সব এলিমেন্ট গুলা এক লাইনে চলে আসছে। আমাদের তো এক লাইনের প্রয়োজন নেই, আমাদের কি এক একটা ভেরিয়েবলকে এক এক লাইনে আমরা দেখতে চাচ্ছি। সেজন্য কি করতে হবে? ইসরাবিল চৌধুরীর পর একটা ব্রেক, ইসরাবিল চৌধুরী প্লাস একটা ব্রেক। ব্রেক নেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর লেস দেন br স্ল্যাশ গ্রেটার দেন এটা ব্রেক চলে আসছে। আবার যখন আমরা কি করতেছি? আরেকটা ভেরিয়েবল নিতে যাচ্ছি প্লাস s s 25 আবার এজ এর পর আমরা কি করতে যাচ্ছি? একটা ব্রেক দিতে যাচ্ছি প্লাস ব্রেক। এই যে এজ এর পর একটা ব্রেক চলে আসছে, পরে একটা আইডি শো করছে। আমরা এই হচ্ছে ভেরিয়েবল নিয়ে আজকে অনেক কথা বললাম। প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয়, কেন ভেরিয়েবল আমরা ইউজ করব, মাল্টিপল ভেরিয়েবল আমরা কিভাবে ইউজ করতে পারি। আজকের মতো ভিডিও এখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।